করছে করছে ভালো কথা। এই যে বাবুরের ব্যাগ থেকে চুরি করছে, কালকে আমার ব্যাগ থেকে করতে পারতো, পরশুদিন আপনার ব্যাগ থেকে করতে পারতো। আল্লাহ না করুক তারে বাইর করা হয়েছে খুব ভালো হয়েছে। তার আগে যদি সে কোনো আর্টিস্টের ব্যাগ থেকে চুরি করতো আর মিডিয়া চুপ করো তুমি। তুমি কি ফাদার তেরেসা নি? যে মিলে কথা বলতেছো মনে হয় তো ভাজা মাসুলটাই কিতে জানো না তুমি। বাপের আগে দিয়ে আইটেম মন চায় কেন? আর জিল্লুর রেলই কেউ যদি পাতা কেউ যদি জিল্লুর রেলই কোনো প্রকার কথাবার্তা বলে টন্ডা ধরে টানি শ্রী ফেলাই, টাইট মারি ফেলাই। তোর বাপ আমার কাছে খবর পড়ে ঠাডা করে মরে গেছে। শুক্রে 8 দিন হয় না, এতে এসছে, এতে একদম বিশাল ফিল্ম মেকার হয়ে যাইব। বাপের আগে আইটেম মনে চায়। গোপন শয়তান ইচ্ছা করি খোঁচা দিয়ে কথা কয়। আরে নুনের সিটা দাস কেন কক্সা বরাবর লাতি মেরে গেলাম, বমি করে তার ছাড়ি দিয়ে। সুজন, কেমন আছিস তুই? কে রে জিল্লু কোনায়? তুই আসিস কবে? কত জিল্লু রে কে বার করছে? গিলে বার করছে। এরে ব্যাকে যা খুশি তাই করুক। তুই আর বন্ধু তুই এনে আসিলি না? তুই থাকতে জিল্লুরে বাইর করলো কেন? আমি তো বাইর করি নাই হাউস থেকে। বসে বাইর করছে। বছরে তুই 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 কইতে পারস না গিলে না, কেউ তো কিছু কয় না। কি করুন? কয় টাকা হয়েছে বাবরের ট্যাঙ্ক চুরি করছে জিল্লু রাইছিনি না? আর ভাই আই হাউনের পরে বিচার হইতো। আই হাউনের আগে কিনলে জিল্লু রে বাইর করে দিল। জিল্লু রাইছিনি, জিল্লু ট্যাঙ্ক চুরি করছে, বাবরের ট্যাঙ্ক। জিল্লুরে তো আমরা চিনি, তুই চিনো, সবাই চিনে, কিন্তু কি করুন কর? বস বলছে আর কি করার। জিল্লুরের কত ট্যাঙ্ক তুই জানোস নি? হাতে এনে আইসে ফিল্ম বানানোর লাই, হাতে কি কাঙ্গাল নি? তুই বাবুরিয়ারে জিজ্ঞাসা, বাবুরিয়া কত টাকা হয়েছে, কত টাকা লাগতো? ব্যাগ টাকা দিয়ে দিও, কত টাকা বাবুরিয়ার লাগতো তুই বাবুরিয়ারে জিগাই দেখ। আমি জানি না। আর ভাই কোনায় আছে তুই খুঁজি বাইর করে দিবি। থাকতাম না, আয়ও থাকতাম না। বিচার নতুন করে করিও মাই, বিচার নতুন করে করিও, হাউসের মধ্যে করিও। হ্যালো অপর্ণা,
হ্যাঁ ভাইয়া। আরে কোথায় তোরা, মানে কি রে, এটা সম্ভব নাকি একা একটা বাসার মধ্যে কি আমি নাস্তা টাস্তা করবো না? আমি তো বাইরে ভাইয়া, ভার্সিটির কাজে। আচ্ছা নাস্তা টাস্তা কিছু রেডি করে যাবে না? কিছুই তো নাই, কি আমি একটা কাজের লোক নাই বাসায়, এটা কি সম্ভব নাকি? আর একা একটা লোক একটা বাসায় কি করে থাকে? আমার কাছে তো একটা মৃত পুরী মনে হচ্ছে। কি আমি বুঝতে পারছি না, তো তোর ভাবি কি যাবার আগে হঠাৎ করে কাজের লোকগুলোকে বিদায় করে দিয়ে গেল, তা এখন তোরা একটা টেক কেয়ার করবি না? কি আমি এখন বাইরে গিয়ে হোটেল থেকে আমি নাস্তা করে আসবো নাকি? না না ঠিক আছে, তোর ভাবি বিদেশে গেছে ভালো কথা, ঘুরতে গেছে, বাচ্চা নিয়ে গেছে, একটু ডাক্তার দেখাবে, সব ঠিক আছে, কিন্তু আমি তো একটা মানুষ নাকি? আমি কাজের লোকটা বিদায় করে দিয়ে গেছে, এখন আমি কি নিজে রান্না বান্না করে তারপরে আমি অফিস যাবো না? তো তোদের কোনো দায়িত্ব নাই, তোর ভাবিরও কোনো দায়িত্ব নাই, তোদেরও কোনো দায়িত্ব নাই। আচ্ছা ভাইয়া আমি আসতেছি। আর এমন আর কখন আসবো তুমি? তুমি জ্যাম ট্যাম খেলে কখন আসবো এখানে? কি করবো? আমি আর না খেয়ে বসে থাকি, আমি জানি না কিছু। রাখ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যালো, হ্যাঁ কি অবস্থা তোমার? শরীর কেমন? আনিকা কোথায়? দাও না একটু কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে আপা কেমন আছে? মামা? আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। না 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 কোনো প্রবলেম নেই। কি প্রবলেম আবার কিসের এখানে? এই তো আমি নাস্তা করলাম, কোনো সমস্যা নাই, সবাই আমার টেক কেয়ার করছে, আমিও করছি, নো প্রবলেম। হ্যাঁ ও কাজের লোক, দূর ও কাজের লোক দিয়ে কী হবে? তুমি যখন গিয়েছো কাজের লোক থাকার আর কোনো তো দরকার নাই, খুব ভালো কাজ করেছো যে কাজের লোক এখানে নেই। আর তাদের প্রতি আবার নজর রাখতে হয়, কে এত খেয়াল রাখবে? কি আমার পক্ষে সম্ভব না। আমি অফিস করবো নাকি কাজের লোকের দিকে খেয়াল রাখবো? খুবই ভালো, সেটা নিয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকবে। ডাক্তার দেখিয়েছ তো? কি বললো? ও মামা, মামা ভালো? আচ্ছা ইয়ে তাহলে তুমি কি ফোন করো? আমি করি, আমি করবো, অসুবিধা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, টেক কেয়ার, টেক কেয়ার। হ্যাঁ ওকে ওকে। সুজন ভাই, তোর চোখে পানি কেন? সুজন ভাই আমার দিকে তাকান। জিল্লুরে আমি বালা করি জানি, কত চুরি করে, এনে কেউ মেকানিজম করছে। সেটা আমিও জানি, হাউসের সবাই জানে জিল্লু চুরি করে না, মেকানিজম হয়েছে এটাও জানি। কিন্তু কী করবেন, লাইফে কিছু আনএক্সপেক্টেড জিনিস আসে, বুঝছেন, সেগুলোকে মাইনে নিতে হয়। কারণ বসের সিদ্ধান্ত, বস যেটা ভালো মনে করবে সেটাই তো হবে, তার উপরে তো আমাদের কোনো বলার কিছু নাই, ঠিক না? বসে এটা কোন দেশে বিচার করছে? এটাকে বিচার হইল নি? তাহলে আমনের অস্তিত্ব কোনায়, আর অস্তিত্ব কোনায়? তাহলে যে আঙ্গুর বিরুদ্ধে এই ধরনের বিচার হইতো না, এটাকে কে কইতো? আরও তো বাইর করে দিতাম পারে, আমরাও বাইর করে দিতে পারে। সেটা জানি, মাথা গরম করেন না। আমার বিশ্বাস বস ভুল বুঝবে, ঠিকই জিল্লুকে ডাকবে। আবার কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না প্লিজ। কি করবো আর বলেন, আমাদের লাইফটাই তো এরকম, ঠিক না?
ওরাও কিছু না করলেও মনে করেন আমাদের দোষী সাব্যস্ত করবে। জিল্লু অনেক অনেক ভালো ছেলে ছিল, আমার নিজেরও খারাপ লাগতেছে, কিছু করার নাই আমার। হ্যাঁ তারা এলাদা গেলে তো চিনি জিল্লুর বাবুরের টেয়া চুরি করবো কিনলেই জিল্লুর কি টেয়া পয়সা কম আসেনি, হাতের কি জায়গা সম্পত্তি কম আসেনি, হাতের যে পরিমাণটা টেয়া পয়সা আছে এরকম 10টা বাবুরে ডাকি রাখুন যায়, আঙ্গর কোনো অভাব আসেনি। ছোটকালের তো না একলগে চলি, আই জিল্লুরে চিনি না, আঙ্গর খালি অভাব একটা, আমার মা বাপ নাই। বাদ দেন, মন খারাপ করেন না, আসেন একটু হাঁটি, মনটা ভালো লাগবে, চলেন আসেন, মন খারাপের কিছু নাই।